তার বিনিময়ে কিছু চাই না। হে মুস্তাফা, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি তোমাদেরকে রোজা পাইয়ে দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। আমি হজ্জ যাকাত পাইয়ে দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। আমি ইবাদত আমল পাইয়ে দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই না। এই আকাশ ও জমিন, পাহাড় ও পর্বত, চন্দ্র সূর্য গ্রহ, যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, প্রত্যেকটা জিনিস পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আপনি আমি পেয়েছি। তার জন্য আপনার আমার নবী পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কিছু চাই না, একমাত্র তার আহলে বায়াতে আতহারের মহব্বত চাই। সে আহলে বায়াত কারা? আল্লাহর রাসূল পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসল থেকে যারা জন্মগ্রহণ করে, আল্লাহ নূর হইতে মুস্তাফাকে বানিয়েছেন নূর করে। রাসূলুল্লাহর গর্ভে থেকে, রাসূলুল্লাহর আপনার নসল থেকে যারা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে তারাও হলো নূর। এই জন্য আমার आला हजरत बोलेছেন, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नारे तकबीर, नारे तकबीर, नारे সম্মানিত হাজিরিন, বক্তব্য দেওয়ার সময় নাই। আমি জাস্ট হুজুরের চা খাওয়ার আগ পর্যন্ত মাত্র কয়েকটা মেসেজ আপনি আমি আল্লাহর রাসূল পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রত্যেকটা জিনিস পেয়েছি। সেই নবী কোন নবী? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর আকাশ জমিনের মধ্যে যা আছে প্রত্যেকটা জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর তাসবিহ তাহলিল করে। আকাশ তাসবিহ করে, আল্লাহর সন্তুষ্টি চাই। জমিন তাসবিহ করে, আল্লাহর সন্তুষ্টি চাই। মানব দানব তাসবিহ তাহলিল করে, আল্লাহর সন্তুষ্টি চাই। সারা কায়নাত আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহকে রাজি ও খুশি করতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাকে রাজি ও খুশি করতে চাই? পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে ফলো করো, তোমরা আমার মহব্বত করো। তাহলে বুঝা গেল আল্লাহর সান্নিধ্য লাভ করার মাধ্যম হলো মুস্তাফার মহব্বত। আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম হলো মুস্তাফার মহব্বত। মুস্তাফার মহব্বত যদি অন্তরের মধ্যে না ধারণ করা যায়, মুস্তাফাকে যদি রাজি ও খুশি না করা যায়, আল্লাহর দরবারে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, আল্লাহর তাকাররুব হাসিল করা যাবে না। আল্লাহর তাকাররুব হাসিল করতে গেলে কি করতে হবে? আল্লাহর তাকাররুব হাসিল করতে গেলে কি করতে হবে? রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ধারণ করতে হবে। সেই রাসূলের মহব্বত কেমন মহব্বত? সারা জগৎ তো আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি চায়। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খা ফাসিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। खुदा রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি চাই, সারা জগৎ আল্লাহর সন্তুষ্টি চাই। সেই নবীর মহব্বত, সেই নবীর প্রেম, সেই নবীর ইশক, সেই নবীর ভালোবাসা ঈমানের জান, ঈমানের জান, ঈমানের প্রাণ। মুস্তাফার মহব্বত যদি অন্তরের মধ্যে না ধারণ করা যায়, মুস্তাফাকে যদি অন্তরের মধ্যে জায়গা না দেওয়া যায়, নামাজ পড়লে নামাজ কাজে দিবে না, রোজা রাখলে রোজা কাজে দিবে না, হজ্জ যাকাত করলে হজ্জ যাকাত কাজে দিবে না, ইবাদত আমল কাজে দিবে না, কোনো কিছুই কাজে আসবে না। প্রত্যেকটা ইবাদত আমল রবের দরবারে মাকবুল কবুল তখনই হবে যখন অন্তরের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মহব্বত জন্ম হবে। যখন অন্তরের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মহব্বত জন্ম হবে। আমার রসুলকে কতটা ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম আপনারা জানেন। মক্কা থেকে যখন আমার নবী মদিনায় হিজরত করেছিলেন, গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর প্রেমে সাপের আপনার আঘাত পাওয়ার পর পুরো শরীরে বিষ আপনার ছড়িয়ে গিয়েছিল। তারপরেও মদিনাওয়ালা মুস্তাফার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে বলে মদিনাওয়ালা মুস্তাফার
শানে বেয়াদবি হয়ে যাবে বলে তিনি আপনার চিৎকার করেননি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করেননি, তিনাকে সাপে কামড় দিয়ে দিয়েছেন। তিনি সহ্য করতে করতে যখন সহ্যর সীমা পার হয়ে গিয়েছে, চোখের পানি টস টস করে পড়তে আরম্ভ করেছে, আল্লাহর রসুল পয়গম্বরে আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি কান্না কেন করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে আপনার সফরের সঙ্গী হয়েছি, মদিনায় আপনার সঙ্গে যাব, এই গারে হিরা সুরের মধ্যে প্রবেশ করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলো ছিদ্র ছিল, কাপড়কে ছিঁড়ে ছিঁড়ে সবগুলো বন্ধ করেছি, একটা ছিদ্রকে বন্ধ করতে পেরেছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জানের রক্ষার জন্য, আপনার প্রাণের রক্ষার জন্য, আপনার জীবনকে বাঁচানোর জন্য, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে আমি সেই ছিদ্রটার মধ্যে পায়ের গোড়ালিটাকে আমি প্রবেশ করিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটা বিষধর সাপ হয়তো রয়েছে, সেই সাপ আমাকে কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীর মহব্বত কতটা করতেন, সাপের কামড় খেয়েছেন, পুরো শরীর আপনার বিষাক্ত হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক কতটা নবীকে মহব্বত করতেন। আল্লাহর রাসূল পয়গম্বরে আযম বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে কতটা পারবে মাল আমার দরবারে আনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পর খাবার থেকে শুরু করে আপনার বাড়ির প্রত্যেকটা আসবাবপত্র কোনো কিছুই বাড়িতে রেখে এসেছিলেন না, প্রত্যেকটা জিনিসই আল্লাহর রাসূল পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমে এনে উৎসর্গ করেছিলেন। আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর বাড়ির জন্য কতটা ধন সম্পদ রেখে এসেছো? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার সংসারের জন্য আল্লাহর রাসূলের মহব্বতে যথেষ্ট, আল্লাহর রাসূলই যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আমার যতটা ধন ছিল, আমার যতটা সম্পদ ছিল, প্রত্যেকটা ধন সম্পদ আমি আপনার পবিত্র কদমে এনে উৎসর্গ করে দিয়েছি। মহব্বত। সম্মানিত হাজরিন, আজ আমাদের ঈমান বলে মসজিদ যদি রক্ষা করতে হয়, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিবেন কি দিবেন না? একটু হাত তুলে বলতে হবে। মসজিদ রক্ষা করার জন্য যদি নিজের জীবনকে উৎসর্গ করতে হয়, সেই জীবনকে উৎসর্গ করতে পারবেন কি পারবেন না? মাদ্রাসাকে রক্ষা করার জন্য যদি শরীরের রক্তের প্রয়োজন হয়, শরীরের রক্ত দিতে হবে। কিন্তু বিরাদারান ইসলাম, আপনার কাছে মাথা চাইছি না, আপনার কাছে হাত চাইছি না, আপনার কাছে মুন্ডু চাইছি না, আপনার কাছে রক্ত চাইছি না, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চাইছি না, শুধু মাদ্রাসার জন্য। এই মাদ্রাসার আজ থেকে 4 বছর আগের আপনারা দেখেছেন কেমন ইতিহাস ছিল, মাদ্রাসার অবস্থা 4 বছর আগে কেমন ছিল, এখন মাদ্রাসার অবস্থা কেমন আছে, আগামী বছর দেখবেন মাদ্রাসার অবস্থা কেমন হবে। সেই মাদ্রাসার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, তার ভালোবাসায় 10,000 টাকার জন্য বলছি না, 5,000 টাকার জন্য বলছি না, আপনার পকেটে 100 টাকা থাকলে 100 টাকা দিয়ে যান, 10 টাকা থাকলে 10 টাকা দিয়ে যান, 5 টাকা থাকলে 5 টাকা দিয়ে যান, 500 টাকায় 1,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকার অনুরোধ করছি না। যার কাছে যেমন আছে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর প্রেমে, রাতের অন্ধকারে মদিনাওয়ালা মুস্তাফার মহব্বতকে অন্তরের মধ্যে ধারণ করে সেই রসুলের প্রেমে, সেই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য 100 টাকা করে, 200 টাকা করে, 50 টাকা করে, 100 টাকা করে, 2 টাকা করে, 5 টাকা করে আপনার দরবারে, আপনার কাছে, আপনার পকেটে যা আছে আপনি তাই দেন। হুজুর বক্তব্য দিবেন, হুজুরের চা খাওয়া শেষ, বক্তব্য শুরু। জি, আব্দুল মুস্তাফা সবই নিয়ে চলে গেল। আমি আপনাদের কাছের বাড়ির মাদ্রাসার প্রত্যেক দিন আসি, শীত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সম্ভবত নতুন গ্রাম থেকে, আমার মহল্লা থেকে, নাম উল্লেখ করেননি, 500 টাকা দিয়েছেন। তাদের ভালোবাসা দেখেন। হুজুর চাইছে, এই এলাকার মানুষ দিচ্ছে না, তো সেইখানকার মানুষ এসে 500 টাকা দিল। এইখানকার মানুষ কেউ নাই। সুবহানাল্লাহ। কি নাম? ইসলাম শেখ। তার বাবা মায়ের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। মানুষ মনে করে মৌলবীরা টাকা দেয় না,
মৌলবীরা দান দেয় না, মাদ্রাসার কমিটিরা দান দেয় না, মাদ্রাসার সেক্রেটারি দান দেয় না, মাদ্রাসার সভাপতিরা দান দেয় না। ভুল কথা। দান সবাই করে, চাই সে হুজুর হোক, আর মুফতি সাহেব হোক, আর হাজি সাহেব হোক, আর গাজী সাহেব হোক। একজন মা আমার 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আপনার নাম উল্লেখ করতে হবে না, আপনি চটচট করে আসুন। 10 টাকা, 5 টাকা, 100 টাকা, যে যেমন ভাবে পারবেন চটচট করে এসে দিয়ে যান। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক, আমাদের অভিভাবক, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 5 কত হয়? 5000 না? একটা মাদ্রাসার শিক্ষক মাত্র 3 4 5,000 টাকা বেতন। সেই রকম ব্যক্তি যদি 5,000 টাকার দান করতে পারে, তাহলে আরো যারা আমরা মাসে হাজার হাজার টাকা রোজগার করি, আমাদের কত করে করা উচিত ছিল? নাদের ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আর চাই, আমি বুঝতে পারছি আপনারা হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের বক্তব্য শুনবেন। হুজুরের বক্তব্য চলাকালীন বা শেষে বা হুজুর যখন চাইবেন, তখন আপনারা প্রত্যেককেই যে যেমন ভাবে পারবেন আসবেন, হুজুরের হাতে দিবেন, মুসাফা করবেন, দোয়া নিয়ে যাবেন। আর বিলম্ব না করে এবারে আজকের এই জালসার যিনি প্রধান বক্তা, আমাদের সকলের মাথার তাজ, আমাদের মাদ্রাসার আরেকজন শিক্ষক দেলোয়ার সাহেব, তিনিও 1000 টাকা দিব বলেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এবারে আপনাদের নাদের তার বাবার নামে আরো 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, তার পিতা মাতাকে জান্নাতিবাসী করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের